নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের একটা বৃহত্তর স্কলারশিপ নিয়ে আলোচনা করতে এসেছি। যে স্কলারশিপে তুমি 10,000 থেকে 1,20,000 টাকা অবধি তুমি পেতে চলেছো। একদম ঠিকই শুনেছো। চলো ভিডিওটা শুরু করা যাক। এনএসপি স্কলারশিপ মানে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রোভাইড করে থাকে সেন্ট্রাল থেকে, অর্থাৎ দিল্লি থেকে। ঠিকই শুনেছো। এই স্কলারশিপে কি তোমরা টাকা পাবে? কোন কোন স্টুডেন্ট টাকা পাবে প্রত্যেকটা বিষয় নিয়ে আজ আলোচনা করবো। স্কলারশিপ অ্যাপ্লিকেশান করলে কত টাকা পেতে পারো, কি কোথা থেকে অ্যাপ্লিকেশান করবে। দেখো, অ্যাপ্লিকেশানের পোর্টাল আমি লিঙ্কে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই তোমাদের। সকলকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি এটাই বলবো যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে অ্যাপ্লিকেশান করার জন্য তোমার কী কী ডকুমেন্ট রিকোয়ার্ড সেটাকে জেনে নাও, কত পার্সেন্টেজ লাগবে সেটাও জেনে নাও। প্রথমত কিছু বলে রাখতে চাই, এটা 5 থেকে একদম আপ টু পোস্ট গ্র্যাজুয়েশান, তারপরে তোমার পিএইচডি লেভেল অবধি এটা অ্যাপ্লিকেশান করতে পারে। যে কোনো প্রফেশনাল কোর্স হোল্ডাররা অ্যাপ্লিকেশান করতে পারে, লাইক এমবিএ স্টুডেন্টসরা, অন্যান্য স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, টেকনিক্যাল নন টেকনিক্যাল সমস্ত স্টুডেন্টরা। কিন্তু এটা মাথায় রাখতে হবে, তাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অবশ্যই ম্যান্ডেটরি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আর অবশ্যই যেন সে আমাদের ভারতীয় সিটিজেন হয়ে থাকে। আরও একটা কথা, সে যেন প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট স্কুল থেকে যেন পড়াশোনা না করে, সরকারি কোনো স্কুল থেকে পড়াশোনা করে এরকম কোনো ব্যক্তি বা ইনস্টিটিউটে পড়াশোনা করে সেই এই স্কলারশিপে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার চলো 50%, যে সমস্ত ছাত্রছাত্রী 50% নাম্বার পাবে তারা 5 থেকে মানে ডিসকাস করতে পারে। 5 থেকে অলরেডি রেজিস্ট্রেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশান করতে হবে, তারা 10,000 টাকা করে পাবে। ঠিক আছে, তখন এটা তোমার বাড়িয়ে 12,000 টাকা করে দিয়েছি। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবে, যে সমস্ত স্টুডেন্টরা 5 থেকে অ্যাপ্লিকেশান করবে সবার কাছে একটা কথাই বলবো, প্রত্যেক বছর তুমি রিনিউয়াল করে 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 উঠবে। এটা এই স্কলারশিপে একটাই সুবিধা, যদি তুমি 5-এ পেয়ে যাও, 6-এ 7-এ 8-এ 9-এ 10-এ সব জায়গায় তুমি শুধু রিনিউয়ালই করে যেতে পারবে। কিন্তু একটা কথা মাথায় রাখো, যদি মধ্যেখানে কোনো স্কলারশিপে অ্যাপ্লিকেশান করতে গিয়ে যদি গ্যাপ হয়ে যায় কোনো কারণে, দেখা গেলো তুমি সে বছর আর অ্যাপ্লিকেশান করে উঠতে পারলে না এই স্কলারশিপে, তখন কিন্তু তুমি আর কখনোই এই স্কলারশিপের জন্য এলিজেবল নয়। মানে এই স্কলারশিপে একটা ঝামেলা আছে, একটা সুবিধা আছে। এই স্কলারশিপে তুমি যদি একবার টাকা পেয়ে যাও এবং প্রত্যেক বছর ভালো রেজাল্ট করতে থাকো এবং সেই ক্রাইটেরিয়া অনুযায়ী পৌঁছে যাও, তাহলে এই স্কলারশিপ প্রত্যেক বছর তুমি টাকা পেতে থাকবে। একদম ঠিকই শুনেছো। এবার একটা কথা বলি, মাধ্যমিকের স্টুডেন্টরা কি অ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই মাধ্যমিকের স্টুডেন্ট অ্যাপ্লাই করতে হবে। কত পার্সেন্ট নাম্বার লাগবে? দাদা, মাধ্যমিকের স্টুডেন্টরা 80% নাম্বার লাগে, আগেরবার রিকোয়ার্ড ছিল। এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটের ক্ষেত্রেও একই। এবং যে মাধ্যমিকে একবার অ্যাপ্লিকেশান করে ফেলেছে সে কিন্তু ডাইরেক্টলি পিএইচডি অবধি যতক্ষণ পড়াশোনা করবে সে সেই অবধি অ্যাপ্লিকেশান কিন্তু করতে পারে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একই ব্যাপার। তো তোমার মাধ্যমিকে 80% নাম্বার থাকলে কোনো সমস্যা নেই, তুমি অ্যাপ্লিকেশান করো। আর যদি না থাকে তাহলে একটাই কথা বলবো, উচ্চ মাধ্যমিকে অবশ্যই টার্গেট নাও যে 80% নাম্বার পেতে হবে। কিন্তু এই স্কলারশিপে বিভিন্ন সময় বিভিন্ন রকম পার্সেন্টেজে স্কলারশিপ প্রোভাইড করেছে। যখন প্যান্ডেমিক সময় ছিল তখন 65% থেকে শুরু করে 75%ও 70%-এরও এই স্কলারশিপ প্রোভাইড করেছে। আবার কখনো কখনো 80%-এরই স্কলারশিপ প্রোভাইড করেছে। ঠিক আছে, 80%-এর ওপরে কখনোই স্কলারশিপ মানে যায় না পার্সেন্টেজ। ঠিক আছে, যেহেতু এটা ন্যাশনাল স্কলারশিপ সেন্ট্রাল থেকে দেয়, এই জন্য প্রত্যেকটা জেলার প্রত্যেকটা রাজ্যের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে, এতে কোনো সমস্যা নেই। কী কী ডকুমেন্ট লাগবে সেটা বলে দিচ্ছি। দেখো, যদি তুমি মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তো মাধ্যমিকের যে মেন ব্যাপারটা কী হয় জানো তো, এই ন্যাশনাল স্কলারশিপের ক্ষেত্রে তোমার যদি স্কুল বা ইনস্টিটিউট যদি সঠিকভাবে এটা ফরওয়ার্ড করে দেয় বা সঠিকভাবে ভেরিফাই করে দেয়, তাহলে এই স্কলারশিপের টাকা কিন্তু তারা প্রোভাইড করে দেয়। তারা ডকুমেন্ট অত ভালোভাবে চেক করে না, কারণ এইখানের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টের ক্ষেত্রে অতটা গুরুত্ব হয় না। কিন্তু যদি ইনস্টিটিউট কোনো কারণে কোনো ডকুমেন্ট এরকম রিকোয়ার্ড ডকুমেন্ট ঠিকমতো করে জমা দিতে পারে না, সাবমিট না করে বা স্টুডেন্টকে কোনো কিছু গাইডলাইন্স না দেয়, তাহলে কিন্তু অবশ্যই স্কলারশিপে রিজেক্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো এই স্কলারশিপের ক্ষেত্রে তুমি কী করবে? ফার্স্টে এখানে ওটিআর রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। আর একটা কথা মাথায় রাখবে, যখন তুমি এই স্কলারশিপে ফিল আপ করবে কোনো প্রত্যেকটা ডকুমেন্ট বা প্রত্যেকটা জিনিস, তখন এটা বি কেয়ারফুল ফিল আপ করবে। কারণ দেখো, এই স্কলারশিপের ক্ষেত্রে রিগার্ডিং বলে দেওয়া আছে, যদি কোনো কারণে তুমি ভুল করে কোনো কিছু অ্যাপ্লাই করে ফেলো বা সাবমিট বাটনে ক্লিক করে ফেলো, তাহলে কিন্তু দ্বিতীয়বার কিন্তু এখানে কোনো কারেকশানের কোনো উইন্ডো খোলা হবে না বা তুমি কোনো কারেকশান করতে পারবে না। তোমার স্কলারশিপে আসা তোমাকে ছেড়ে দিতে হবে। এই কারণে এই স্কলারশিপ ভালোভাবে প্রোভাইড করা হয় এবং অনেক ছাত্রছাত্রী টাকা পায়, 1,20,000 টাকা অবধি পায়। এমনকি তোমরা যত ধরো মাস্টার ডিগ্রিতে পড়াশোনা করছো, আমি গ্র্যাজুয়েশন লেভেলের কথা বাদ দিলাম, গ্র্যাজুয়েশনের 3 বছরই তুমি 12,000 টাকা করে পাবে। ঠিক আছে, মানে প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে একই ব্যাপার থাকে। তো একটা কথা মাথায় রাখবে, যখন তুমি মাস্টার ডিগ্রিতে ভর্তি হবে, তখন এই মাস্টার ডিগ্রির ক্ষেত্রে একটা ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। তখন 20,000 টাকা হয়ে যায়, এখন 24,000 টাকা না কত হাজার টাকা আপাতত হয়েছে। আপাতত দেখো, এখনও এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল খোলেনি। তো আমি সবাইকে জানিয়ে রাখলাম যে যখনই পোর্টাল খুলবে বা তুমি ওটিআর রেজিস্ট্রেশন অবশ্যই করে রাখতে পারো, এতে কোনো সমস্যা হবে না। তো যখন দেখবে নতুন করে
অ্যাপ্লিকেশান স্টার্ট হবে, তোমরা অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশান কমপ্লিট করবে, যাতে অবশ্যই রিকোয়ার্ড ডকুমেন্ট অনুযায়ী সবকে জানিয়ে দেবো যে কজন অ্যাপ্লাই করতে পারবে, কত পার্সেন্ট নাম্বার লাগবে। শুধু এইটুকুই বলবো, তোমাদের ইনকাম সার্টিফিকেট তো অবশ্যই লাগবে, তোমাদের রেজাল্টও লাগবে, তোমাদের আধার কার্ড লাগবে, ব্যাঙ্কের ডিটেলস লাগবে, ঠিক আছে, পেমেন্ট স্লিপ লাগবে, আর তোমার পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সিগনেচার লাগবে, ব্যাস। এই বিষয়গুলো যদি রিকোয়ার্ড হয়ে যায়, আর একটা কথা, ওখান থেকে তোমাকে একটা হয়তো সেলফ ডিক্লারেশনের মতো কোনো একটা ফর্ম দেবে, ঠিক আছে, যেটাকে বলা হয় তোমাদের মেনলি, আমি তোমাদের বলে দিচ্ছি ব্যাপারটা খুলে, বোনাফাইড সার্টিফিকেট, যেটা সাধারণত ন্যাশনাল স্কলারশিপ প্রোভাইড করে থাকে, ঠিক আছে, ওটাকে আমাদের সাইন করিয়ে তারপর জমা দিয়ে তারপর অ্যাপ্লিকেশন করতে হয় অনেক সময়, ঠিক আছে। তো এখনও সেরকমই নিয়ম আছে, কোনো সমস্যা নেই, তোমাদের কোনো চিন্তা করার বিষয় নেই। যখনই নতুন করে অ্যাপ্লিকেশন করার সুযোগ দেবে ন্যাশনাল স্কলারশিপ, সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দেবো। এখনও পর্যন্ত ভিডিওটা দেখার জন্য খুব ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। আর একটা কথা হলো, পিএইচডি ছাত্রছাত্রীরা কিন্তু অনেক পরিমাণে টাকা পায় এখানে, অনেক সময় কি 3,60,000 টাকা অবধি কিন্তু পিএইচডি ছাত্রছাত্রীদের জন্য প্রোভাইড করা হয়। তো এই স্কলারশিপটা কেউ মিস করবে না, কেউ হাতছাড়া করবে না। যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই এই ভিডিওটা সেভ করে রাখো বা ডাউনলোড করে রাখো, যখনই চালু হবে সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দেবো। ধন্যবাদ।